তারপরেও পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, বরং ডিটোরিয়েশন হচ্ছিল। নিউরোলজিক্যাল তো হচ্ছিল, যার সঙ্গে আরও অন্যান্য অর্গানগুলোও সমস্যা হচ্ছিলো, কিডনি এইসব সমস্যাগুলো হচ্ছিলো, ইউরিন আউটপুট কমে গেছিলো। তো ওখান থেকে আমি 15 তারিখে কেষ্টপুরের যে গুডেস হসপিটাল আছে ওখানে আমি নিয়ে আসি এবং ওখানে ডক্টর অ্যাডমিশন করাই। আমি অমিত পাত্র, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর রামজীবন্ত। তো আমার মিসেসকে আমি 7 তারিখে আইনগেতে ভর্তি করেছিলাম। ওনার হয়েছিল একটা ব্রেন স্ট্রোক, ডান দিকে স্ট্রোকটা হয়েছিল ওনার। ওখানে সকালে ভর্তি করেছিলাম, ওখানে ওর সার্জারি হয় আপনার ক্রেনিওটমি, তারপর নেক্সট ট্র্যাকিওস্টমি, তার সঙ্গে ডিএসএ এবং থ্রম্বোক্টমি। টোটাল প্রসেসটা ওখানেই হয়েছে, কিন্তু তারপরেও পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, বরং ডিটোরিয়েশন হচ্ছিল। নিউরোলজিক্যাল তো হচ্ছিল, যার সঙ্গে আরও অন্যান্য অর্গানগুলোও সমস্যা হচ্ছিলো, কিডনি এইসব সমস্যাগুলো হচ্ছিলো, ইউরিন আউটপুট কমে গেছিলো। তো ওখান থেকে আমি 15 তারিখে কেষ্টপুরের যে গুডেস হসপিটাল আছে ওখানে আমি নিয়ে আসি এবং ওখানে ডক্টর অ্যাডমিশন করাই ওনাকে। তো উইথ ভেন্টিলেশনে নিয়ে এসেছিলাম। এখানেও পেশেন্টের ভেন্টিলেশন অনেক দিনই চলেছে, 15 তারিখ থেকে আজকে 10 তারিখ, মানে অলমোস্ট 25 দিন। যাক, এখন পেশেন্ট আগের চেয়ে কিছুটা হলেও সুস্থ আছে, অন্তত ভেন্টিলেশন খোলা গেছে এবং উনি উইদাউট ভেন্টিলেশন নিজে নিজে নিঃশ্বাস প্রশ্বাসটা নিতে পারছেন। আই ওপেনিংসটা হয়েছে, চোখটা অন্তত ডাকলে উনি চোখটা খুলে দেখার চেষ্টা করছেন। এইটুকু উন্নতি এখানে তো অবশ্যই হয়েছে। এখানে ডাক্তাররাও যথেষ্ট চেষ্টা করেছেন, যতটুকু করা যায় আমাদের তরফ থেকে। বাকি অন্যান্য প্যারামিটারগুলো ওনারা কিন্তু নর্মালাইজড করে দিয়েছেন। যে সমস্যাগুলো ছিল, ইউরিয়া ক্রিয়েটিন এগুলো কমে যাচ্ছিলো, সোডিয়াম পটাশিয়াম কমে যাচ্ছিলো, ওগুলো কিন্তু মেনটেন হয়েছে। এখানে স্টেবল কন্ডিশন একটা পেয়েছি পেশেন্টকে বাড়ি যাওয়ার মতন। এবং এখানে যে স্টাফেরা আছে ওনারা যথেষ্ট হেল্পফুল, সবাই যথেষ্ট কেয়ার, পেশেন্ট সম্বন্ধে ওদের যথেষ্ট ভালো করে ওরা দেখে, পেশেন্টকে গুরুত্ব দেয়, পেশেন্ট পার্টির কথা শোনে। তো এদের যে পরিষেবা, অন্তত আমি 25 দিন এখানে আছি, যা পেয়েছি তাতে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাইবো সবাইকে ওনারা এরকমভাবে সার্ভিসটা দিয়ে থাকুন। ধন্যবাদ।